পীর বলেন আল্লাহর নবী বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। ইখলাসের সাথে যে একবার এই কালেমা বিশ্বাস ভক্তি করে পড়বে, এই কালেমা একবার যদি অন্তরের ভিতরে ধারণ করিয়া জবানে ঘোষণা দিতে পারে, যত গাঁজা ইয়াবা ট্যাবলেট ফ্যান্সিলিপ মাগিবেজি যত যা করে করুক, ও বেহেশতে যাবেই যাবে। আল্লাহু আকবার খান। নাহলে আমার ধর্মের মানিজ্জাত থাকে না। কথা ঠিক কিনা জোরে খান? এটা ইসলাম ধর্ম, মুহাম্মাদের প্রবর্তিত ধর্ম। নারায়ে তাকবীর। এ ধর্মে একটা লোক ঢোকার ফজিলত পাইবে না, এই ধর্মে ঢোকার ফজিলতটা পাইবে না। লোকটাই পাবে কিভাবে? সে বেস্টে যাবেই যাবে, যা করুক। অনেক কিন্তু আমার দিক চাই বড় বড় চক্ষু দিয়ে হুজুর কয় কি এত গুণা করে সেও বেস্টে যাইবে, যাইবে মাইর ঠের খাইয়া। কথা কয় না কা? মাই পিডা আজাব গজব ভোগ করে তারপর যাইবে। আপনি কথা তো আকাশ শূন্য দৌড় দিয়ে লইবে। আমি সব কমু তারপর বাড়তে যাওয়া লাগবে। কথা কয় টাকা সব কথা বলবো তারপরে যাবেন না প্রথমটা শুনি চলে যাবেন? যে কথা মেলে না আমাদের সাথে, কি শুনে যাবেন সব? কারা কারা সব শুনে যাইবেন? হাতুডান তো দেখে। হ্যাঁ, ওয়াদা করেন তো বাপের বেটা, জুজুর মোনাজাত দিয়ে যাব। জুজুর মেহমান রাইখে আমরা ভাগি না, আমরা পালাই না। আপনি মেহমান আপনার একদম বিদায় দিয়ে তারপর যাব। ওয়াদা করেন জুজুর আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানি, মেহমান রাইখে আমরা কেউ বাড়তে যাব না। আল্লাহ আপনি কবুল করে নেন। অনেক হাতুটা নাই, চালাক আছে। ওরে চালাক। হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আপনাদের এদিকে বলে কিনা জানি না, আমাদের বরিশাল বরগুনায় কয় কি জানেন? যে বেশি বুঝে সে খায় ময়লা। কথা কয় না কা? বেশি বুঝলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছে, হাদিস শুনাইতেছে। হাদিস শোনেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, সাহাবারা এইভাবে আপনাদের মতো বসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানের মধ্যখানেই বললেন কদ্দিমু, আগাও। যেরকম সুবহানাল্লাহ। আরবিতে কদ্দিমু শব্দের অর্থ কি? যে করি মাদ্রাসা ছাত্ররা আছে, কদ্দিমু শব্দের অর্থ আগাও। আল্লাহু আকবার খান না, এদিকে আগাও। হাবিব বয়ানের মধ্যে বলতেছেন, কে বলতেছে? হাবিবুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর কাছে নবীদের মধ্যে যত টাইটেল আছে তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা টাইটেল পছন্দ হয়েছে। একটা হইল হাবিবুল্লাহ, আর একটা হইল খলিলুল্লাহ, আর একটা হইল কালিমুল্লাহ, আর একটা হইল রুহুলুল্লাহ। এই 4টা টাইটেল আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ খান। এই 4টা টাইটেল আল্লাহর দ্বারা প্রিয়। নবীদের যত টাইটেল দিয়েছে, আদম আলাইহিস সালামের টাইটেল কি? আদমও দেন ওই খায়, ওই কি জানি খায়, দেখছেন বয়ান শোনে না, খায় কি জানি খায়। আদম আলাইহিস সালামের টাইটেলটা কি, উপাধিটা কি বলেন? কান কান ওই একজন ভাইজি, আর মানুষ সব চাই রয়েছে। বলেন আদমের টাইটেল কি? আদম। নুহু আলাইহিস সালামের টাইটেল নুহু নবিউল্লাহ। জোরে কান না সুবহানাল্লাহ। নুহু কি? নবিউল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের টাইটেল ইসমাইল জবিউল্লাহ। আল্লাহু আকবার খান না। আর আমার নবী, আপনার নবীর টাইটেল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা ভালো করে বুঝছেন, হাবিবুল্লাহ মানে আমার দোস্ত। সুবহানাল্লাহ কোন? আরে আব্দুল্লাহ সাবির আমার দোস্ত। নারায়ে তাকবীর। দেলার সাইদ আমার দোস্ত। যেই লোকটার সাথে দেলার সাইদের সাথে দোস্তি থাকবে, ওই লোকটা মনে মনে ভাবে আমি তো সবচেয়ে ভালো মানুষ। কথা খায় না গা? সরমনাই পিসাবের সাথে দোস্ত, সে কি সাধারণ বেটা? কথা খায় না গা? এলাকা আটে আর কয় আমার মতো বেটা নাই। এরপরে এমপি মেম্বার চেয়ারম্যান, এই যে 17 বছর চালাইছে, এই বিভিন্ন এমপি মেম্বার যেগুলো লাগে মোহাম্মদ ছিল, বিভিন্ন মানুষের আমি এগুলো বলতে চাই না, তাদের দাপট কি কম ছিল? কথা বলেন, তাদের দাপট কম ছিল? আমি এইটা বুঝাইছি যে সম্পর্ক থাকলে একটা দাপট থাকে। কথা কার নাকা? আর যার সাথে মাওলার সাথে দোস্ত, তার দাপটটা মনে হয় একটু কম। আপনারা বয়ান বুঝেন না তো? দাপট কম না বেশি? জোরে খান, কম না বেশি? হাবিবুল্লাহ মানে আল্লাহর দোস্ত। হুজুর বলতেছে বয়ান কাদ্দিমু, আগাও। সাহাবারা এক পর্যায়ে আগাইতে গাইতে হুজুর 3বার বয়ানের মধ্যে বলবে আরে আগা, ফাঁকা জায়গা রাখছো কেন, আগাও। এরপরে আগাইতে গাইতে সামনে কোনো জায়গাই নেই। হাদিস শুনাইতেছি, শোনেন, সামনে কোনো জায়গা নাই। এরপরে এক সাহাবী, এখন কি করা যায়? দেখো হুজুর তো আবারও বলতেছে আগাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বলতেছে আগাও, এখন সাহাবারা বলতেছে কি করব বলো, সামনে জায়গাও তো নাই, কি করা যায়? হুজুরের হুকুম অমান্য করা যায় না, সামনে জায়গা নাই, আগানো যায় না। এই জন্য বাজান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালনার্থে কিছু সাহাবীরা এইভাবে সামনে উকি মারতেছে, দেখাইতেছে হুজুর আপনার হুকুম মানতে আসি। এইভাবে সামনে জায়গা না থাকা সত্ত্বেও এইভাবে একটু একটু উকি দেখে হুজুর আমরা আগাইতেছি। আর একদল সাহাবার সামনে জায়গা নাইতে আবার আগাইয়ে লাভ কি? আবার উকি মেরে আবার দেখাইয়ে লাভ কি আছে? এত ভক্তি ভালো না, কথা কর না। একদল আছে না, আরে বেটা তোমার মধ্যে তো ভক্তিই নাই, তুমি ভক্তি পাবা কই? তাহলে এত ভক্তি ভালো না, তুমি ভক্তির কিছুই জানো না, কথা কর না। ভক্তির কও নাই তোমার ভিতরে, তুমি কিছুই জানো না। ভক্তি সাহাবারা কেমনে করছে তোমার শিখাবো। নারায়ে তাকবীর। ওয়ামাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আদব ভক্তি নিয়ে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আরো আদব ভক্তি মহব্বতে হুজুর পাকের উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা। সবাই পড়েন হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ। এই জায়গায় কি বসা যাইবে না? তাহলে এই ফাঁকা জায়গাটায় আসেন, কিছু লোক, কিছু যুবক ভাইরা আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ। সবাই দুরূদ শরীফ পড়তে পারেন? তা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা। পড়লেই 10টা রহমত নাজিল হইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকিরে সবাই মজা পায় নাই দেখেন, অনেক মানুষ জিকির বোঝেও না, করবে যে দেখেন অনেকে মজা পায় নাই। লা ইলাহা, যারা মজা পায় দেখেন মাথা লড়তেছে, শরীরও লড়ে সব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যুবক ভাইরা একটু কালেমার জিকিরটা জোরে করলে ক্ষতি হইবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর জিকির যাদের ভালো লাগে তারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, ইকু দিয়ে না কোনো ক্রমে, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কলতে রইলি তুই কাল ঘুমেতে, দিবানিশি কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া করিয়া সোনার আদম, জিন্দগি তোর
যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। জোরে একটা ডাক দেন আল্লাহ। আল্লাহরে ডাকতে অসুবিধা না লাগলে, মুখের ভিতরে সমস্যা না হইলে জোরে ডাক দেন আল্লাহ। এই ডাকটায় মজা লাগলে আর একটা জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। যুবক ভাইরা জোরে ইমানের পাওয়ারে ডাক দেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নারায়ণপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির সম্মানিত সভাপতি, আপনাদের পরিচিত মুখ, আপনাদের সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ হুজ্জাত হোসেন সাহেব, সভাপতি তো আসে নাই, প্রধান অতিথি এবং মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন আলহাজ ABM সিরাজুল ইসলাম সাহেব, উনি আসেন নাই। আমার আগে বয়ান করছেন আল্লাহর ওলি খুলনার ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা মেজবাউদ্দিন সাহেব কোরিয়া, হাফেজ কারি মাওলানা রাসেল হোসেন সাহেব। উপস্থিত স্টেজের ভিতরে জাতির মাথার মুকুট, নবীদের ওয়ারিস ওরাসাতুল আম্বিয়া তথা নায়েবে নবী নায়েবে রসুল হজরত উলামা ইকরাম, স্টেজে বসা আপনাদের গ্রামের জ্ঞানী গুণী সুদী ব্যক্তি মহোদয়, স্টেজের নিচে বসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন সাদেকিন সলেহিন সাবিরিন মুজাহিদ মুসলমান ভাই, পর্দার অন্তরালে আবেদা জাহেদা জাকেরা শাকেরা সাবেরা সালেহা মা বোনেরা, কালামের মজলিস দিনী মাহফিল ওলামা ইকরামদের মজলিসে গুনা মাফের মজমায় জীবনের একটা অংশ আমরা যে যোগদান করতে পারলাম, শুকরাতান আদায় করি আলহামদুলিল্লাহ। জীবনের হায়াতের এক অংশে আমরা এমন একটা মজলিসে বসছি যে মজলিসে বর্তমানে রহমত আর সাকিনা নাজিল হইতেছে। সুবহানাল্লাহর আওয়াজ এই পর্যন্তই লইবেন, আরো জোরে। সব কি মুরব্বী মানুষ? আমার মতো ফোলাফান নাই? দুই একটা আছে। যুবকদের আওয়াজ আরো বাড়া লাগবে, কারণ এই যুবকরাই আল্লাহর রহমতে 5ই আগস্টে তারা খেলা দেখাইছে, কথা কয় না কেন? আরো খেলা বাকি আছে, যুবকদের প্রস্তুত থাকা লাগবে, কথা ঠিক কিনা জোরে কোন? এই ইসলাম কায়েম করার জন্য আবার এদেশের যুবকদের আরেকবার গায়ের তাজা খুন ঢাইলা আল্লাহর কালামের পতাকা উত্তীর্ণ করা লাগবে, কথা কয় না কেন? রাজি আছেন কারা কারা যুবকের? আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর। এখন একটা মৌসুম ইসলাম কায়েম করার, কথা ঠিক কিনা? কথা বোঝেন আমার? কাজী জোরে আর একটা ডাক দেন আল্লাহু আকবার। মাহফিল হইল যুব সমাজের, কিন্তু যুবক কম, দেখছেন? কথা কাজের লাগে মিল নেই। আমরা ওয়াজ করি, আমরা মানি না, কথা কাজের সাথে মিল নেই। জায়গার নাম হইল আমতলা, একটা আম গাছও নাই। জায়গার নাম বড়ইতলা, বড়ই নাই। শরীয়তপুরে শরীয়ত নাই, কথা কয় না, কথা কাজে মিল নেই। মাথায় টুপি উদায়, লম্বা একটা জুব্বা উগায় দেয়, সকাল বলে একটা, সন্ধ্যায় আর একটা, কথা কয় না। আল্লাহ কাজী বাজান, মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে কার কারা? তুটাই দেখেন তো, আল্লাহ দেখবে। এগুলো সব আল্লাহ ভিডিও করতেছে, কিন্তু কারা কারা হাত উঠান, কারা কারা সুবহানাল্লাহ বলেন, কারা কারা আল্লাহু আকবার বলেন, কারা কারা আলহামদুলিল্লাহ, সব ভিডিও হয়ে যেতেছে। মনে করছে আল্লাহর ক্যামেরা নাই, আল্লাহর দ্বারা DSLR এর পরও আছে। আল্লাহু আকবার কর, নামানাত। আপনার জীবনের একটা অংশ আপনি এখানে যোগদান করছেন। রব্বুল আলামিন যদি ইচ্ছা করে কাল হাশরের মাঠে আপনার এই ভিডিওটা ছাইড়ে দেবে। তোমার সব ইবাদত বন্দেগী বাতিল গেছে। তুমি কি একজন আলেমের মজলিসে গেছিলা? বলে মাওলা গেছিলাম। বলে এই ভিডিও ওই লোকটা তুমি, ওই যে দক্ষিণ পেজটা বসা? বলে যে মাওলা আমি ওই দিয়া, যা এই ছিল মাফ করে দিলাম। কি আল্লাহ পারে? এইভাবে পারবে?
অনেকের আবার আশা আছে, কল হুজুর না হিসেব কিতাব দিয়ে তারপরে যাবো। তাহলে বুঝিস তুই যাইতে পারবি না, কথা কয় না? হিসাব নিকেশ দিয়ে যদি বেচতে যাইতে চাও তাহলে 1 নম্বরে ধর, তুই যাইতে পারবি না। কারণ রব্বুল আলামিন যদি কাল হাসরের মাঠে কাউকে বলে দাঁড়াও, কিছু হিসাব তোমার সাথে আমার চোখা বাকি রয়েছে, দাঁড়াও, নিশ্চিত তার ধ্বংস অবধারিত, এটা ধরে ল লাগবি, কথা কয় না? তার দ্বারা হিসাব দিয়ে বেচতে যাইতে পারবেন? 7 বছর পরে 7 বছর আপনার নামাজ ফরজ হয়েছিল, পড়ছালাম? 7 বছর আল্লাহর হুকুম পর্দা ফরজ হয়েছিল, করছালাম? 7 বছরে 30টা রোজা ফরজ হয়ে গেছিল, রাখছালাম? রাই নেই। কবে? এই কয়েক বছর আগে শুরু করছি, কথা কয় না? সর্বনা হয়ে গেছিলাম, তাবলিগে গেছিলাম, করিয়া হুজুরের বয়ান শুনছিলাম, হক্কানি আলমের সোহবাতে গেছিলাম, এই নিয়ে আমি ভালো মানুষ, এর আগে আমার সে বাটপার তো কেউ ছিল না, কথা কয় না? ঠিক না বাটক? এই যে আল্লাহ, তাহলে বাকি জীবনের হিসাব গুজি মাওলা রব্বুল আলামিন যদি চায় যুবক দিতে পারবি? দেওয়া যাইবে। এই জন্য কি বলছে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ, আপনি আমার হিসাব কিতাবটা সহজ করে দিন। সকাল সন্ধ্যা পড়েন না বুঝি? অনেকে পড়েও না, কল হুজুর এটা নতুন শুনলাম। অনেকে পড়েও না, অথচ হাদিসে আসছে আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হইল ইবাদতের মস্তিষ্ক, মগজ। দোয়া সকাল সন্ধ্যা উঠতে বইতে খাইতে সব জায়গায় দোয়া আছে, কথা কয় না? টয়লেটে যাইতে দোয়া আছে মেয়া, আপনি জানেন না? টয়লেটে যাইতে কি, বের হইতে কোন পাউডা প্রথম ঢুকবে, কোন পাউডা প্রথম বাইরিবে, সব নিয়ম আল্লাহ এবং আল্লাহর হাবিব সাজাইয়ে দিয়ে রাখছে, কথা কয় না? আছে না নাই? অজুর এই একটা দোয়ার ভিন্ন দোয়া, এই এক দোয়ার ভিন্ন দোয়া, এই পাওয়া দোয়ার ভিন্ন দোয়া, মুখ মাথা মাছের আর এক দোয়া, অজু শেষে আবার আকাশের দিকে চাইছি আর এক দোয়া, কথা কয় না? সব জায়গায় দোয়ার দোয়া, দোয়ার দোয়া। আর এক জায়গায় বলা হয়েছে দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। জোরে কান সুবহানাল্লাহ। দোয়াই, এ বয়ান সবাই বুঝবেন, আর সবাই সব বয়ান শুনতে আসেও না। ওয়াজ নসিহতের স্টাইল হইল বিভিন্ন তামসার, এক একজন এক একটা দেখতে আসে, আর একজনে দেখতে আসে যে আমাদের লাইনের টুপির লাগে বক্তার টুপি মিলেছে কিনা, জামাটা মিলেছে কিনা, সুটটা মিলেছে কিনা, কথাবার্তার ডাইস ডিজাইন আমাদের সাথে মেলে কিনা, মেললে শুনবো, না মেললে যাবো, কথা কয় না? আসলে বাবা আপনার ইমানের মধ্যে গন্ডগোল, বক্তার বয়ানের মধ্যে হেদায়েত নাই। হেদায়েত দেওয়ার মালিক হইল আমার মাওলা, কথা বলেন, জোরে বলেন, জোরে কন। হেদায়েতের মালিক কে? বক্তা হেদায়েত দিতে পারে? এ আপনি বিশ্বাস করেন বক্তা হেদায়েত দিতে পারে না? বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। পিছনের লোক আল্লাহ বলতে চায় না, কি হয়েছে নাকি বুঝি না কিছু, জোরে বলেন তো, কে হেদায়েতের মালিক কে? আপনি আল্লাহ বলবেন না, হিন্দুর আল্লাহ বলবে? কে বলবে? আল্লাহ বলবে কে? দেখেন না ভারতের মধ্যে হিন্দুরা শুরু করছে কত জ্বালাতন, মুসলমানদের মারতে আছে। ওরা জানে না যে পিঠের উপরে এমন চালান পড়বে, কথা কয় না? কোথায় পালাবা তার দিশা পাবা না, কথা ঠিক কিনা জোরে গান? ইসরায়েলেরা ফিলিস্তিন গাজা ধ্বংস করে দিচ্ছে না, এই টানা কয়েকদিন পর্যন্ত যে ইসরায়েলে আগুন জ্বলতে আছে, নেবে না। আগুন জ্বালাইছে কে, কথা কয় না? এই তারে সেন তারপর তার কবরে যা, বাটপারি করিস না, চালাই সব জায়গায় খাটে না, কথা কয় না? এই যে আগুন জ্বালাইছে, আগুন নেবে না, এত ফায়ার সার্ভিস, এত পেলেন পানি লই উপরে উঠছে, গ্যালনকে গ্যালন পানি নিয়ে উপরে উঠে নিচ দিয়ে মারে, কোনো কাম হয় না, কথা কয় না? জ্বালাইছে কে? জ্বালাইছে কে? এই আগুন জ্বালাইছে কে? ধর্মটা সত্য ধর্ম, এই ধর্ম ব্যতীত আর কোনো ধর্মই নাই, কথা কয় না? ধর্মের সাথে তেরিবেরি করলে হিন্দু মিন্দু যে জায়গায় যারা আছো, দাদা ঠাকুর ভালো করিয়া শুনিয়া নাও, আমরা তোমাদেরকে ভালোবাসি, নালে দেশে থাকতে পারতাম না, কথা কয় না? খুলনার মুসলমান যদি ভালো না বাসতে হিন্দুদেরকে, হিন্দু থাকতে পারতো না, কথা। আমি এমনও জায়গায় গেছি, চাল না দা খুব কয়রা না বা কপিলমুনি, এমন জায়গায় গেছি 40 ঘর মুসলমান, আর তা সব নমো হিন্দু। সকাল আর সন্ধ্যায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সব সময় এগুলো করতে। এবার আমার মা ফেলে সভাপতি হিন্দু, আমার পাশে ওই বয়ান শুনছে, বয়ানের শেষে কয় হুজুর যা করি আর না করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত হাবিব, এটা বিশ্বাস করি। আল্লাহু আকবার গান। আমি কি আপনি মনে মনে বিশ্বাস করেন, আপনি এটা ভালো করে ধারণ করেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ,
যেই বান্দাবান্দি ইখলাসের সাথে এই কালেমাটার একবার পড়বে সে জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, যত বড় নাফরমান হোক। এ বয়ান আর আপনি শোনেন নাই, নতুন শুনাই দিলাম, আল্লাহু আকবার কন্যা। যত বড় কাট্টা নাফরমান হোক, যে ইখলাসের সাথে একবার পড়ছে লা ইলাহা পড়ে না, দেখছো কালেমাটা পড়ে না ভাই, পাও ধরছি পড়ো লা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী বলছে, কোন পীর বলছে? চরমনায় পীর বলেন, আল্লাহ নবী বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। ইখলাসের সাথে যে একবার এই কালেমা বিশ্বাস ভক্তি করে পড়বে, এই কালেমা একবার যদি অন্তরের ভিতরে ধারণ করিয়া জবানে ঘোষণা দিতে পারে, যত গাঁজা ইয়াবার ট্যাবলেট ফ্যান্সিলিপ মাগিবেজি যত যা করে করুক, ও বেহেশতে যাবেই যাবে। আল্লাহু আকবার খান। নাহলে আমার ধর্মের মানিজ্জাত থাকে না, কথা ঠিক কিনা জোরে খান? এটা ইসলাম ধর্ম, মুহাম্মাদের প্রবর্তিত ধর্ম। নারায়ে তাকবীর। এ ধর্মে একটা লোক ঢোকার ফজিলত পাইবে না, এই ধর্মে ঢোকার ফজিলতটা পাইবে না লোকটায়। পাবে কিভাবে? সে বেহেশতে যাবেই যাবে, যা করুক। অনেক কিন্তু আমার দিক চাই বড় বড় চক্ষু দিয়ে হুজুর কয় কি এত গুণা করে সেও বেহেশতে যাইবে, যাইবে মাইঠের খাইয়া, কথা কয় না কা, মাই পিডা আজাব গজব ভোগ করে তারপর যাইবে। আপনি কথা তো আকাশ শূন্য দৌড় দিলে হইবে, আমি সব কমু তারপর বাড়তে যাওয়া লাগবে, কথা কয় টাকা। সব কথা বলবো তারপরে যাবেন না প্রথমটা শুনি চলে যাবেন? যে কথা মেলে না আমাদের সাথে, কি শুনে যাবেন সব? কারা কারা সব শুনে যাবেন? হাতুডান্ত দেখে। হ্যাঁ, ওয়াদা করেন তো বাপের বেটা, হুজুর মোনাজাত দিয়ে যাব, হুজুর মেহমান রাইখে আমরা ভাগি না, আমরা পালাই না, আপনি মেহমান আপনার একদম বিদায় দিয়ে তারপর যাব, ওয়াদা করেন। হুজুর আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানি, মেহমান রাইখে আমরা কেউ বাড়তে যাব না, আল্লাহ আপনি কবুল করে নেন। অনেক হাতুটা নাই, চালাক আছে, ওরে চালাক। হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আপনাদের এদিকে বলে কিনা জানি না, আমাদের বরিশাল বরগুনায় কয় কি জানেন? যে বেশি বোঝে সে খায় ময়লা, কথা কয় না কা? বেশি বুঝলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছে, হাদিস শুনাইতেছে, হাদিস শোনেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, সাহাবারা এইভাবে আপনাদের মতো বসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ানের মধ্যখানেই বললেন কদ্দিমু, আগাও। যেরকম সুবহানাল্লাহ। আরবিতে কদ্দিমু শব্দের অর্থ কিছু করি মাদ্রাসা ছাত্ররা আছে, কদ্দিমু শব্দের অর্থ আগাও। আল্লাহু আকবার কান্না, এদিকে আগাও। হাবিব বয়ানের মধ্যে বলতেছেন, কি বলতেছে? হাবিবুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহর কাছে নবীদের মধ্যে যত টাইটেল আছে তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা টাইটেল পছন্দ হয়েছে। একটা হইল হাবিবুল্লাহ, আর একটা হইল খলিলুল্লাহ, আর একটা হইল কালিমুল্লাহ, আর একটা হইল রুহুলুল্লাহ। এই 4টা টাইটেল আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। এই 4টা টাইটেল আল্লাহর দ্বারা প্রিয়। নবীদের যত টাইটেল দিয়েছে, আদম আলাইহিস সালামের টাইটেল কি? আদম দেন ওই খায়, ওই কি জানি খায়, দেখছেন বয়ান শোনে না, খায় কি জানি খায়। আদম আলাইহিস সালামের টাইটেলটা কি, উপাধিটা কি বলেন? কান ওই একজন ভাইজি, আর মানুষ সব চাই রয়েছে, বলেন আদমের টাইটেল কি? আদম। নূহ আলাইহিস সালামের টাইটেল নুহু নবিউল্লাহ। জোরে কান্না সুবহানাল্লাহ। নুহু কি? নবিউল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের টাইটেল ইসমাইল জবিউল্লাহ। আল্লাহু আকবার কান্না। আর আমার নবী, আপনার নবীর টাইটেল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা ভালো করে বুঝছেন, হাবিবুল্লাহ মানে আমার দোস্ত। সুবহানাল্লাহ কোন। আরে আব্দুল্লাহ সাবির আমার দোস্ত, নারায়ে তাকবীর। দেলোয়ার সাইদ আমার দোস্ত। যেই লোকটার সাথে দেলোয়ার সাইদের সাথে দোস্তি থাকবে, ওই লোকটা মনে মনে ভাবে আমি তো সবচেয়ে ভালো মানুষ, কথা খায় না গা। সরমনাই পিসাবের সাথে দোস্ত, সে কি সাধারণ বেটা, কথা খায় না গা। এলাকা আটে আর কয় আমার মতো বেটা নাই। এরপরে এমপি মেম্বার চেয়ারম্যান, এই যে 17 বছর চালাইছে, এই বিভিন্ন এমপি মেম্বার যেগুলো লাগে মোহাম্মদ ছিল, বিভিন্ন মানুষের আমি এগুলো বলতে চাই না, তাদের দাপট কি কম ছিল? কথা বলেন, দাপট কম ছিল? আমি এইটা বুঝাইছি যে সম্পর্ক থাকলে একটা দাপট থাকে, কথা কার নাকা। আর যার সাথে মাওলার সাথে দোস্ত, তার দাপটটা মনে হয় একটু কম। আপনারা বয়ান বুঝেন না তো, দাপট কম না বেশি?
জোরে খান, কম না বেশি? হাবিবুল্লাহ মানে আল্লাহর দোস্ত। হুজুর বলতেছে বয়ানের মধ্যে কাদ্দিম, আগাও। সাহাবারা এক পর্যায়ে আগাইতে গাইতে হুজুর 3 বার বয়ানের মধ্যে বলবে, আরে আগা, ফাঁকা জায়গা রাখছো কেন, আগাও। এরপরে আগাইতে গাইতে সামনে কোনো জায়গাই নেই, হাদিস শুনাইতেছি শোনেন, সামনে কোনো জায়গা নাই। এরপরে এক সাহাবীকে এখন কি করা যায়, দেখো হুজুর তো আবারও বলতেছে আগাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বলতেছে আগাও, এখন সাহাবারা বলতেছে কি করব বলো, সামনে জায়গাও তো নাই, কি করা যায়? হুজুরের হুকুম অমান্য করা যায় না, সামনে জায়গা নাই, আগানো যায় না। এই জন্য বাজানরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালনার্থে কিছু সাহাবীরা এইভাবে সামনে উকি মারতেছে, দেখাইতেছে হুজুর আপনার হুকুম মানতে আসি। এইভাবে সামনে জায়গা না থাকা সত্ত্বেও এইভাবে একটু একটু উকি দেখে হুজুর আমরা আগাইতেছি। আর একদল সাহাবারা সামনে জায়গা নাইতে আবার আগাইয়ে লাভ কি, আবার উকি মেরে আবার দেখাইয়ে লাভ কি আছে, এত ভক্তি ভালো না, কথা কর না। একদল আছে না, আরে বেটা তোমার মধ্যে তো ভক্তিই নাই, তুমি ভক্তি পাবা কই? তাহলে এত ভক্তি ভালো না, তুমি ভক্তির কিছুই জানো না, কথা কর না। ভক্তির কও নাই তোমার ভিতরে, তুমি কিছুই জানো না। ভক্তি সাহাবারা কেমনে করছে তোমার শিখাবো। নারায়ে তাকবীর। জীবনে একটা সাহাবীও কোনোদিন বলে নাই হুজুর এই কাজটা কেন করতে বললেন, জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন একটাও হাদিস পাবেন না যেই হাদিস নবী বলছে আর সাহাবারা বলছে হুজুর এইটা কেন মানবো। এই কেন কথা কোনো সাহাবী জীবনে বলে নাই। আল্লাহু আকবার কোন। কেন শব্দই ব্যবহার করে নাই। হুজুর বলছে তো মানা ধরছে, সুবহানাল্লাহ। হুজুরে বলছে তো শুরু, স্টার্ট। জীবনে কোনো কেন শব্দ বলে না। আমার মাওলা খুশি হয়ে বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমিও সাহাবীদের উপরে খুশি হইয়া গেলাম, সাহাবীরও আমার উপরে খুশি হইয়া গেল। যার উপরে মাওলায় নিজে খুশি হইয়া গেল তাদের কোনো চিন্তা নাই। জোরে ডাক দেন একটা সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আবার বলল কাদ্দিমু, আগাও। সাহাবারা একদল আগাইলো, আর একদল বলে জায়গা নাই। আল্লাহু আকবার, ফাও ফাও এভাবে মাথা উঁচু দিয়ে লাভ কি, জায়গা তো নাই, আগাবো না। এই জিনিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করছে। খেয়াল করে আল্লাহর হাবিব বলল, যারা আমি তৃতীয়বার যখন বললাম আগাও, যেই সাহাবারা আমার হুকুম পালনার্থে একটু মাথা সামনে দেশো জায়গা নাই, সেই সাহাবারা 500 বছর আগে বেহেশতে চলিয়া যাওয়া। ডাক দিয়া খান সুবহানাল্লাহ। আর যারা চালাকি ফাজলামি করিয়া জায়গা না থাকার কারণে আগাও নাই, ভালো করিয়া জানিয়া নাও তোমরা 500 বছর পরে মাওলার বেহেশতে যাওয়া। নবী মানা আল্লাহ মানা নয় রে, আল্লাহ মানা নবী মানা নয় রে, আগে নবী মানলে আল্লাহ পাওয়া হয়। বলো আল্লাহ মানা নবী মানা নয় রে, আগে নবীরে মানলে আল্লাহ মানা হয়। একটু বলেন না এই কথাটা আমার সাথে বলেন, আল্লাহ মানা নবী মানা নয় রে, আমার হুজুরের মানলে আল্লাহ মানা হয়। আপন মানুষে না বড় দায়ের, যুবকরা বলো, এরবারে বলো না, আপন মানুষে না বড় দায়ের রে, আপন মানুষ বোঝা বড় দায়। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার জি, একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী চাচা ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে, বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে যুবক করিবি সদা, উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায়,
উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ, উহার সাইয়া বেশি কালো চাচা তোমার মনের হিংসা লেশ। নিমতিতা নিন্দা তিতা রতিতা খর, ওর সাইয়া বেশি তিতা 203-এর ঘর। এর কথা কয় না ঠিক কিনা জোরে কন। এ আল্লাহর বান্দারা পর্দা অন্তরালে মা বলরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহু আকবার, মুসলমানদের যদি কষ্ট না হইতো তাহলে 5 ওয়াক্ত মেসওয়াক করা আমি ফরজ করিয়া দিতাম। তাহলে ফরজ করার পাওয়ার নবীর কাছে আছে। কতক্ষণ না নারায়ে তাকবীর। আগে নবী সেনো, তারপর মাওলার কবরে যাও। কারণ এ কবরপুরের যাত্রী, ওই কবরে যদি আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহর হাবিবকে যদি না চেনো, যে দল করো, যে নেতা নেত্রী পিছনে দৌড়াও, খবরদার, ওই নেতা নেত্রী কিন্তু তোকে বেস্ট নেতে পারবে না। আমার নবী এমন নেতার নেতা, উনি শুধু তোরে আমার বেস্ট নেবে না, ইচ্ছা করলে নবী গো লইয়া যাইতে পারবে। নবী ধরো নবী, নারায়ে তাকবীর। জানেন আপনাকে আমাকে নবী আছে, তার নবীদের নবী আছে না? না নবীরা কি নবী ছাড়া? তাদের নবী লাগে না? তাদের নবী আল্লাহর হাবিব আমি নিজে আইয়াম। আল্লাহু আকবার না। আরে আমি আদম আলাইহিস সালামের নবী। নারায়ে তাকবীর। এক সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হইল আদম আলাইহিস সালাম। আমার বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের সবার বাবা না? হিন্দুদের কি লাগে? আদম আলাইহিস সালাম হিন্দুদের কি? আরে ওগো বাবা, কানাগুলো চেনে না, কত কান্না। ওই হিন্দুরা কয় কয় হুজুর জানেন আমাকে ধর্মের বয়স বেশি, আপনাকে ধর্ম তো এই 1400 বছর, আর আমাদের ধর্মের বয়স হলো 5000 বছর। আমি মনে মনে কই শয়তান তো আরো আগে আইছে। কথা কান্না। এই দুনিয়ায় প্রথম কেডা কেডা আইছে জানেন? আল্লাহু আকবার। কিতাবের ভিতরে ভালো করে তালাশ করলে দেখবেন, এই সৃষ্টির প্রথম গোড়ার আলোচনা করলে দেখবেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগেও ইবলিস বেড়ায় আগে আইছে। কথা কয় না, কথা কয় না। আমাকে বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আওয়ার আগেও কেডাইছে? ইবলিস, ইলবিস, খবিস, এরা এক ফ্যামিলি। কথা কয় না, এরা আগে আইছে। কথা কয় না। তাহলে তোমাদের ধর্মের বয়স খালি 5000 বছর না, আরো বেশি হইতে পারে, কারণ ধর্মটা ওই বেড়ার। কথা কয় না, ঠিক না? মানে জোরে বলো না। ধর্মটা আল্লাহর না, আল্লাহ শয়তানের। কথা কয় না, শয়তানের না। তো তোমাকে আমি কইছি তোমার ধর্মের বয়স 5000 তো কম কইছে, বয়স আরো হইতে পারে, কথা কান না, আরো বেশি হইতে পারে। কথা ঠিক কিনা জোরে কান। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, পৃথিবীতে মানুষ, আল্লাহু আকবার, মানুষ সৃষ্টি হওয়ার আগে প্রথম মানবের মধ্যে কয়জন মানুষ সৃষ্টি হয়েছে? সর্বপ্রথম কে সৃষ্টি হয়েছে? আদম আলাইহিস সালাম। তারপর তার বাম পাশের হাত দিয়ে কারে বলেন? কারে? আমাকে মা হুদা হাওয়া কন, মেয়া কন, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এখন অনেক মুসলমান কোন নামের সাথে কি ব্যবহার করা লাগবে তাও অনেক মুসলমানের পোলায় জানে না। নবী রাসূলের নামের সাথে তোর বাপ চাচার নামের মতো নামটা বলিস না। কাদের মির্জা, জব্বার মির্জা, সুবহানাল্লাহ, কতক্ষণ টাকা এইভাবে বলিস না। প্রত্যেকটা নামের লাগে বলা লাগবে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানি আলার মান রাখে বেড়া আল্লাহ, তুই মান না দিলো আল্লাহ রাখে বেড়া। মান দেওয়া লাগবে কি লাগবে না? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ। এই প্রথম মানুষ দুইটা আপনাদের কাছে জানবার চাই, এরা কোন ধর্মের অনুসারী ছিল? কোন ধর্মের? তাহলে ধর্ম কাদের কাদেরটা সবার আগে আইছে? এই ধর্মটা। আল্লাহু আকবার কান্না। নারায়ে তাকবীর। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আল্লাহু আকবার। বিধর্মীরা বোঝে না, জানে না। যেই বিধর্মীরা বুঝতে পারছে, গবেষণা করতে পারছে, যারা জানতে পারছে, তারা বসিয়া রয় নাই, তারা ঘোষণা দিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয় না আপনাদের বাবা? কষ্ট হয় নাকি? কষ্ট হয়? ভালো লাগে? আমি একটা আয়াত তেলাওয়াত করছি, ওইটা নিয়ে কথা বলবো না, থাকতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন, লা ইলাহা
ইল্লাল্লাহ মোহাব্বতে লা। একটু সুর দিয়ে জিকির কইরেন, গহীন টান দিয়েন, যেভাবে বলেন এভাবে আল্লাহ বশ হয় না, আল্লাহরে সুরে সুরে রাখতে হয়। লা ইলাহা। আপনি 1 ঘন্টা বেসুরে ডাকবেন আর একবার ডাক দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা, দেখবেন চোখ দিয়ে দরদর করে ফেলে এই করে। আপনি 1 ঘন্টা ডাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার নাম শুনিয়া দরুদ শরীফ পড়বে না সে জাহান্নামে যাইবে, তার উপরে আল্লাহর লাহানতার গজব নাজিল হইবে, নিশ্চিত নাজিল হইবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার নাম শোনার সাথে সাথে তোরা পড়ো সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু। দুনিয়ার কোনো এমন নেতা নেত্রীর নাম নাই যেই নাম শুনলে দুরূদ শরীফ পড়া লাগে। অনেক নেতা নেত্রীর নাম শুনলে মানুষ এখন আল্লাহু আকবার বিভিন্ন কায়দায় বদদোয়া পর্যন্ত করে, আর আমার হাবিবের নাম এমন নাম শোনার সাথে সাথে ওয়াজিব হইয়া যায় দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু। আজ থেকে আর ছাড়বেন না, যতবার নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু। মাসালা জানিয়ে নেন, এক মজলিসে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেই হইয়া যায়, বারবার পড়লে সব হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়, বলেন পরদরত নবী মুস্তাফায়। একটা কিসকিস করে কা, পরদরত নবী মুস্তাফায় রে। নাতে রাসূল বলেন, হাবিবের শানে বলেন রে সময় যায়, পরদরত নবী মুস্তাফায়, বলেন না পরদরত নবী মুস্তাফায় রে সময় যায়। হাবিবের শানে নাতে রাসূল পারেন না? পরদরত নবী, মুখ খোলেন নবী মুস্তাফায়। আল্লাহর হাবিবের শান গাইতে যদি পারেন আপনার রোগ বালা মুসিবত দূর হইয়া যাইবে, বলেন না পরদরত নবী মুস্তাফায় রে সময়। আল্লাহ আপনি দেখে বিভিন্ন রোগ ভালো করে দেন, পানি করে নামাই দেন, সময় যায় পরদরত নবী মুস্তাফায়। আল্লাহ যারা মন দিয়া গায় তাদের বড় বড় কঠিন বিমারি পানি করিয়া পেশাব পায়খানা রাস্তা বের করে দেন, পরদরত নবী মুস্তাফায় রে সময় যায় পরদরত নবী মুস্তাফায়। আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আমার ভাই গো, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপনা নূর হতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আল্লাহু আকবার। আপনা নূর হতে খোদা হাবিবের নূর করলেন জুদা, যশ মারিল এশকের দরিয়ায় রে সময় যায় পরদরত নবী মুস্তাফায়, পরদরত নবী মুস্তাফায় রে সময় যায় পরদরত নবী মুস্তাফায়। আল্লাহ আদমকে সৃষ্টি করে, ওই গোড়ার ঘটনা, আদমকে সৃষ্টি করে হুকুম দিলেন রুহুর তারে, যাও রুহু আদমের অন্তরায় আমার ভাইরা, যাও রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু, অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা বড় দায় রে সময় যায় পরদরত নবী মুস্তাফায়।
মোস্তফায় বলো না পরদরত নবী মোস্তফা আয় রে সময় যায় পরদরত নবী মোস্তফায় আল্লাহ এবার নূরে মুহাম্মাদি আদমের কপালে দিলেন মাখি যাও রুহু আদমের অন্তরায় আল্লাহু আকবার কন্যা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কপালের ভিতরে হাবিবুল্লাহর নূর যতক্ষণ পর্যন্ত দেওয়া হয় নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার রূহু সে জায়গায় থাকে না আল্লাহর হাবিবের নূর দেওয়ার সাথে সাথে জায়গার ভিতরে একটা বাতি জ্বলে উঠছে যেরকম সুবহানাল্লাহ এই জন্য বাজানদেরকে বলবো পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো অন্য মনস্ক না হই আমার দিকে অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকান ভালো করিয়া খেয়াল করিয়া দেখো হেদায়েতের মালিক হইল আমার মাওলা আল্লাহ যদি হেদায়েত না দেয় বড় বক্তা মুফাসসির কোরআন বড় পিশাব কেবলা চিরদিন বয়ান করিয়াও তোমারে হেদায়েত দিতে পারবে না আবু জাহেল নবীর বাড়ি আল্লাহু আকবার নবীর বাড়ি আর আবু জাহেল হজ করতে কারা কারা গেছে দেখছেন না আবু জাহেলের বাড়ি আর নবীর বাড়ি একদম কাছাকাছি মক্কা শরীফের একদম কাছেই আবু জাহেলের ঘর আল্লাহর হাবিবের ঘর একটু দূরে কিন্তু আবু জাহেলের ঘরটা একদম কাবা ঘরের কাছে বাবা এত কিছু থাকার পরেও এই বেড়ায় হেদায়েত পাইছেনি একদিন হাতের ভিতরে কি জানি নিয়ে নবীর যাইয়ে কয় বেড়া বল আমার হাতের মধ্যে কি আছে জোরে খান নাউজুবিল্লাহ আপনাদের এলাকায় এমন কোন বড় হুজুর আছে যার কাছে আপনি আল্লাহু আকবার হাতের ভিতরে এইভাবে করিয়া কিছু নিয়ে দাঁড়াইলে ওই হুজুর বলতে পারবে বাবা তোমার হাতের ভিতরে এই জিনিস আছে পারবে সে হুজুর আর এখন নাই কথা কয় না এখন হুজুরের পানিতে বাজান পেটের ব্যথা ভালো হয় না আল্লাহু আকবার আমার মতো কপাল পোড়া হুজুরের পানি যদি খাও পেটে ব্যথা দিয়ে ক্যান্সারও হইতে পারে বাবা কারণ জবানের ভিতরে এখন আর সেই পাওয়ার নাই কথা কয় না পাওয়ার ছিল ফুরফুরা পিসাবদের পাওয়ার ছিল জৈনপুর আল্লাহর ওলিদের পাওয়ার ছিল রে সরমনার কুতুবের ছিল পাওয়ার আল্লাহু আকবার কও না তারা জবান দিয়া যা বলতো আমার মাওলায় তাই কবুল করিয়া নেত আল্লাহু আকবার পানিতে ফু দিলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে গেছে ঠিক কইলেন না বাবা একটু জোরে কর না ঠিক কি না আল্লাহু আকবার আগে জনপুর ফুরপুরা পিসাবের আসতো মুরব্বীরা দেখছেন না পালকিতে আসতো পালকিতে অনেক মুরব্বীরা দেখছেন না ওই যে অনেক মুরব্বী দেখছে পালকিতে আসতো জৈনপুর ফুরফুরার আওলাদের রাসূল নারায়ে তাকবীর পালকির ভিতরে টানিয়া না হইতো আমার দাদাই বলছে আব্দুল্লাহ সাবিরি একবার জৈনপুরে আওলাদের রাসূল আমাদের এলাকার ভিতরে আসলো উনি পালকির ভিতরে মহিলাদের মতো ঘোমটা দিয়া থাকতো কোন পুরুষের লাগেও দেখা দিত না কারণটা কি মহিলাদের মতো থাকার কারণ কি বহু কারণ আপনার বলতে অনেক সময় লাগবে নারায়ে তাকবীর অনেক আল্লাহওয়ালার আছে দাওয়াতও খায় না মানুষের বাড়ি বাড়ি খায়ও না পান্ডা পর্যন্ত খায় না কারণ বাজান ওই অলি আল্লাহর কাশ্মের দরজা খোলা আপনার হারাম খানা যদি এক জাররা পরিমাণও ঢোকায় ওনার কাশ্মের দরজাটা টাস করে বন্ধ হইয়া যাইবে এই জন্য আপনার আমার বাড়ির হারাম পানও খাইবে না না পানও খাবে না আমরা তো দাওয়াত খাবো আরো আল্লাহু আকবার ভালো খানা দানা হইলে আরো বেশি খাবো আল্লাহু আকবার তার দাওয়াতটা সাপ্তাহিকভাবে ডায়েরির ভিতরে লিখেই রাখবো কথা না খা আর আল্লাহর ওলি না খাইয়া থাকবে এক লোকমা হারাম শরীরের ভিতরে ঢুকাইবে না কারণ হাদিস শরীফের ভিতরে আসছে যে রক্ত মাংস হারাম দিয়ে গঠিত হয় ওই রক্ত মাংসের জন্য জান্নাত হারাম জাহান্নাম অজীব হইয়া যায় যেই রক্ত মাংস ভালো করে মুখস্থ করেন কোন রক্ত মাংস যেই রক্ত মাংস কোন যেই রক্ত মাংস হারাম দ্বারা গঠিত কি দ্বারা গঠিত হারাম ওই রক্ত মাংস জান্নাতে যাবে
না, হারাম, জান্নাতে কোনোদিন যাইবে না। শোনেন ঘটনা, এক সাহাবীর বলতেছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, পেটের ভিতরে ক্ষুধা লাগছে, কয়েকদিন পর্যন্ত খায় না। আর আমরা এখানে একটা মানুষও নাই, একটাও আল্লাহর ওলি নাই, একটাও বুজুর্গ মানুষ নাই, যেই লোকটা আজকে 3 দিন পর্যন্ত খায় না। এমন কেউ আছেন? নাই, একটা লোকও পাওয়া যাবে না। 3 দিন খান নাই এমন একটা লোকও নাই। অল্প দিন তো 3 দিন না খাওয়া কোনো লোক নাই। দুপুরের বারটা খান নাই এই লোকও তো পাওয়া যাবে না। কথা খান না। আল্লাহু আকবার। আর সাহাবারা একদিন আর 2 দিন না, ইতিহাস তালাশ করে দেখো, ইতিহাস পয়রা দেখেন মেয়া, ইতিহাস পয়রা দেখো, নবীর মাইয়ার ঘরে 1 সপ্তাহেও আগুন জ্বলে না। ঘটনা বলবো, শুনবেন আপনারা, সেই ধৈর্য আছে আপনাদের? আছে? এ আল্লাহর বান্দার এলাকার যুবকদেরকে বলবো, যারা রাস্তাঘাটে ঘোরো, ওরে যুবক, তোর এলাকায় আর আসে কিনা জানি না, হায়াতের গ্যারান্টি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন খায় না, পেটের ভিতরে ক্ষুধা। আর আমরা একক তো না খাইলে কি দিয়ে কি খাবো? কার বাড়িতে কাড্ডা খাবো? আল্লাহু আকবার। হারাম খাবো না হালাল খাবো? দিশা ভাই না, কথা কয় না কা? আছে কি নাই? কথা কয় না কা বাবা? আমি আপনারা আসতাম স্যার বয়ান করতে পারবো না, আপনার আমি আশাইয়া লঙ্গি খুলাইতে পারবো না, সেই বয়ান আমি জানি না রে বাবা। আমি আসছি বরিশাল থেকে বাবা, সেই বরিশাল, যেই বরিশালে দেলোয়ার সাইদির মতো বক্তা জন্ম হয়, আল্লাহু আকবার কও না, আবার মরার পরও ওই জায়গায় ঘুমাইয়ে রয়েছে, আল্লাহু আকবার। আমি সেই বরিশাল থেকে আসছি রে বাবা, যেই দেশের ভিতরে ওলি আল্লাহ পয়দা হয়, জন্ম দেওয়া হয়, আল্লাহর ওলি বানানো হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেই দেশ থেকে, সেই বরিশাল থেকে আসছি বাবা, যেখানে শেখ সৈয়দ ফজলুল করিমের বাড়ি, এসাক মাওলানার বাড়ি, শশিনার পীরের বাড়ি, মুকাম্মিয়া পিসাবের বাড়ি, খাকবুন্যা পীরের বাড়ি, পাঙ্গাসা পীরের বাড়ি, হদুয়া পীরের বাড়ি, ট্যাংরাখালী পীরের বাড়ি, যেই জায়গায় ফয়রা পিসাবের বাড়ি বাবা, সৈতা পিসাবের বাড়ি বাবা, যেই জায়গায় বাবা, আল্লাহু আকবার, আল্লাহ এত আল্লাহ ওয়ালারা, সলাবাঙ্গা পীরের বাড়ি, মুকাম্মিয়া পীরের বাড়ি আমার জেলা। আল্লাহু আকবার। তাহলে বোঝেন কি ভালো মানুষের লাগে থাকলে মানুষ ভালো হয়, হয় না? হয় না? তাহলে আমি খারাপ হইতে পারি কিন্তু বেওয়ালা ভালো মানুষ আছে, সুবহানাল্লাহ। আমি খারাপ হইতে পারি কিন্তু আমার দক্ষিণ গড্ডার দক্ষিণ পাশে একজন অলি, বাম পাশে আর একজন অলি, ডান পাশে আর একজন অলি, পিছনে আর একজন অলি। আপনারাই তো বলেন সঙ্গ গুণে রঙ্গ ধরে, এইটা বুড়ো মানুষের কথা, মুরব্বীদের কথা। সঙ্গ গুণে রঙ্গ ধরে, সৎসঙ্গে স্বর্গবাস। পুরাণ কথা, এটা আবার কি বলেন না আমার সাথে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলবেন হুজুর এই কথা তো মানুষে কয়, আল্লাহ কইছি না? হ্যাঁ, আল্লাহর কথাই আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমার সাদেক বান্দাদের লগে থাকো, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জোরে ডাক দেন লাব্বাইক আল্লাহ, আরো জোরে ডাক দেন লাব্বাইক আল্লাহ। আমার মাওলারে বলেন, মাওলা আমি হাজির হয়ে গেছি, সাবিরি না উঠলে আমি উঠবো না, আমার গুনাহ মাফ না করাই আমি আজকে বাড়ি যাব না। আমি বাড়তে যাইতেও পারি, নাও যাইতেও পারি, আমি কবরের যাত্রী। আমি আমার গুনার বস্তা আজকে এই মাঠে রাইখা যাব, আমি গুনাহ নিয়ে বাড়তে যাব না। বাবা, চোখের পানি মানুষের গুনাহ ঝরাইয়া ফেলায়, গুনাহ সব বরবাদ করে ফেলায়। এই জন্য ফাঁক পাইলে কান্দ, ফালিয়া যে হাকু কলিলাও ওয়ালিয়া বকু কাসিরা। আল্লাহ নিজে বলছে, কম কম হাসো বান্দা, বেশি বেশি কান্দ, কম কম হাসো, বেশি বেশি কান্দ। এখন অনেক বক্তাও ট্রেনিং নেছে মানুষকে মিথ্যা সিথ্যা কথা বলিয়ে আসাইবে কেমনে বাবা? আর 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান শুনলে সব হাসতে হাসতে পেটের ভাত থাকে না বাবা। এই বক্তায় আল্লাহর কারাম মানে নাই। আল্লাহ বলছে, ফালিয়া জাহাকু কলিলা ওয়ালিয়া বকু কাসিরা। কম কম হাসবি, বেশি বেশি কানবি, সময় পাইলেই কানবি, ফাঁক পাইলেই কানবি, মোনাজাতে কানবি, রাস্তাঘাটে কানবি, মসজিদে বইয়া কানবি, আর বলবি আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি বড় গুনাহগার। আমার মাওলার দরবারে যদি কান্দার মতো কানতে পারো রে বাবা, ও এলাকার যুবক,
আমার মাওলা কান্দা তো ভালোবাসে, আমার মাওলা কান্না সহ্য করতে পারেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান, এদিক ওদিকে তাকাইবেন না, পারলে মাথা ঝুঁকাই দেন, অসুবিধা নাই রে বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বৈশা রয়েছে, কপাল পুরিস নিয়ে মাহফিল থেকে উঠা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কপাল পড়লে কিন্তু আর কিছু থাকে না। মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয় বাবা। মানুষের দোয়ায় মানুষ অলি আবদাল হয়, মানুষের দোয়ায় মানুষ ধ্বংস হয়। কথা কান না, মানুষের দোয়ায় বাজান আল্লাহু আকবার মানুষ জ্বলিয়ে শেষ হইয়া যায়। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার যুবকের দলেরা, আমি আয়াত যা তেলাওয়াত করছি ওই দিকেই যাব। আল্লাহু আকবার, অন্য লাইনে যাব না। যেই কথা বললে বাজান চোখে পানি আসে না, ওই কথা বলার চেষ্টাই করব না। আল্লাহ তৌফিক দান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বৈশা রইছে, আল্লাহু আকবার, খাদেম আইছে, হুজুর কি করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা 7-8 দিন ধরিয়া খানা খাই না, পেটের ভিতরে শো শো করে, এখন যা পাবো তাই ধাউ ধাউ করে খাইয়া ভালাবো। আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, তুমি যদি পারো তাড়াতাড়ি আমার খানা আইনা দাও। ওই লোকটা হুজুরের খাদেম বাজান, কোথা থেকে যাইয়া জানি দোকান থেকে ভালো কিছু খানা নিয়ে আসছে। হুজুর দেই কে পেটের ক্ষুধা, তো ক্ষুধায় কিছু মানে না, থাবা দিয়ে খাইয়া ফেলাইছে। যা পাইলো দাউ দাউ করে খাইয়া পালাইলো। পেট যখন শান্তি হয়েছে তখন বাবা জিজ্ঞাসা করছে, বাবা তুমি যে আমারে যে খানা খাওয়াইছো এটা কোথা থেকে খাওয়াইছো? বলে, হুজুর আমি যখন আগে ইহুদি ধর্মে ছিলাম, ওই ধর্মে থাকা অবস্থা আমি জাদু বিদ্যা করতাম। আমি কুলফল্লা সুরারে উল্টাইয়া তদবির দিতাম, ইন্না তৈন্না সুরা উল্টাইয়া ভালাইতাম। আমি আল্লাহর কালামের উল্টা পাল্টা করিয়া তারপর কুফরি কালাম লেখায় এক মাইয়া আর এক ছেলের সাথে দিতাম, আর এক ছেলেরে পাগল বানাই নামাইতাম, কালু জাদু করতাম, বান মারতাম, জাদু করতাম, টোনা করতাম। হুজুর জাদু টোনা কইরা একটা রোগী ভালো করছিলাম, সেই লোকটা এই হাদিয়া দিল, তার খাবার আপনাকে খাওয়াইলাম। আবু বকর রাদিয়াল্লাহু করেন, নাউজুবিল্লাহ, বাবা তুমি আমারে কি খাওয়াইছো? বাবা তুমি আমার আগুন খাওয়াইছো, আমার তো আর কোনো উপায় নাই। সাথে সাথে দৌড় দিয়া যাইয়া বাজান রে লোকের পাও ধরে, ভাই আমি এই খানা পেট থেকে কেমনে বাইর করব? ও গ্রাম এলাকার মানুষের আপনারা বয়ান বুঝবেন। আল্লাহু আকবার, মানুষ যদি বেশি ক্ষুধার্ত থাকে, শাল্লাহ খানা খাইলে ওই খানা একদম পেটের তলদেশে চলে যায় বাবা, ওই খানা আসতে চায় না। কেমনে খানা আনবো? এলাকার লোকেরা বলে, হুজুর আমিরুল মুমিনিন, এই খানা যদি আপনি পাল্লা পেট থেকে বের করে ফেলাইতে চান, তাহলে একটা কাজ করেন, বেশি পানি পান করেন বাবা। দেখবেন পানি পান করতে যে পানির পরিমাণ বেশি হইলে এমনি বমি বমি আইসে পারে বাবা। বেশি করে পানি পান করেন, ঠান্ডা পানি পান করলো বমি আসে না। তারপরে লোকেরা বলে, হুজুর আপনি গরম পানি পান করিয়া দেখেন বমি আসবে। এখন গরম পানি পান করে আর খায়, আর কয়, মাওলা আপনি আমার পেট থেকে হারাম বস্তু বাইর করিয়া দেন, কারণ আমি নবীর জবানে শুনছি হারাম বস্তু দিয়া যার রক্ত মাংস গঠিত হবে। জমিদারেরা, টাকার মালিকেরা, লাখ লাখ টাকার মালিকেরা শোনেন, হারাম বস্তু দিয়া যায় শরীর রক্ত মাংস গঠন করছ, ওই রক্ত বুঝি ওই মাংস বুঝি জাহান্নামের আগুনে ধাঁধা করিয়া খাইয়া ফেলাইবে। বাবা বেচতে যাইতে পারবা না। বাজান এখন গরম পানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই দাঁড়াই খায়। কিছুক্ষণ পরে বাজানে বমি আসলো, মুখ ভরিয়া বমি করলো, খানা বাইর হইয়া গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া খায়, আলহামদুলিল্লাহ, মাওলা হারাম বস্তু আমি বাইর করে ফেলাইছি, মাওলা তুমি আমারে জাহান্নামের আগুনে জ্বালাবানা, পর্দা উঠাও, কথা বলো আমার মাওলা রে, আল্লাহ তোরে সারা কেমনে থাকবো কবর। যারা মরবেন, যাদের দাড়ি ভাইকে গেছে বাবা, আমি তাদের জন্য কয়টা কথা বলিয়া যাই। আমি বরিশাল থেকে আইছি বাবা, তোমার দেশে বরিশালে কত বক্তা আইছিল, সবাই কবর দেশে চলে গেছে, কেউ আর বাড়তে নাই বাবা। দেলার সাইদি বাড়িতে নাই, সরমনের পীরের বাড়িতে নাই,
আর জীবনে দোলার সাইদিরে পাবা না, তিনি বরিশাল পিরোজপুরে শুয়ে রয়েছে বাবা, আর কোনদিন আসবে না, কবর দাসে চলিয়া গেছে। আমার মাওলায় যদি মাফ করিয়া দেয় তাহলে তার কবর জান্নাতের বাগান হইয়া যাইবে বাবা। আর খোদায় যদি কাউরে মাফ না করে, আল্লাহ আল্লাহু আকবার, ক্ষমা যদি নাই করে, ওই কবরটা যদি জাহান্নামের বাগান হইয়া যায়, পালাবার জায়গা পাবা না। আমার পঠিত আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পরে রাস্তা হইল দুইটা, একটা রাস্তা জান্নাতের দিকে গেছে, আর একটা রাস্তা জাহান্নামের দিকে গেছে। বাইনতলার মানুষেরা ও নারায়ণপুরের মানুষেরা বলো রাস্তা কয়টা? আজকে দুনিয়ার ভিতরে ক্ষমতা পাইয়া, ইচ্ছা স্বাধীনতা পাইয়া কত দল বানাইছো, 72-73 দল বানাই ফেলাইছো, কত দলে বিভক্ত হইয়া গেছো। আমার মাওলায় কয় মরার পর আমার কাছে দল হইবে দুইটা। আমার দিকে তাকান, ওদিকে তাকান কেন, তামসা দেন, আমার দিকে তাকান। মরার পর দল হইবে কয়টা? ওই যে আল্লাহ কোরআনে বলছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। রাস্তা কয়টা? আমার আলেম ভাইরা মেহরবানি করি এখন রাস্তা কয়টা? দুইটা। একটা রাস্তা হইলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হইলো কোথায়? মাঝখানের রাস্তাটা হইলো যে সরমনের রাস্তা নাই, এর পাশে একটা আছে জামাত ইসলামের রাস্তা, ওটাও নাই, গেছে সব। আল্লাহু আকবার, দুই ছেড়ে দুই আওয়ামী লীগ বিএনপি তো থাকাই লাগবে, ওও নাই। আমার মাওলায় রাস্তা হইবে দুইটা। কয়টা? ও ভাইয়া কন বাবা, ভাও ধরছি বাবা, রাস্তা হইবে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দেখেন বাবা, আমার মাওলার সৃষ্টি জগতের সৃষ্টিও বাবা দুই ভাগে বিভক্ত, আসমান একটা, জমিন একটা। কয়টা? রাত আর দিন। কয়টা? নারী পুরুষ, শীত গরম, শক্ত নরম। কয়টা? সৃষ্টি জগৎ দুই ভাগে বিভক্ত। নারায়ে তাকবীর। আমার মাওলাকে আমি জোড়া মিলাইয়া মিলাইয়া রাখি, জোরে কান সুবহানাল্লাহ। আমার মাওলাকে জোড়ায় জোড়ায়। বাংলাদেশের কিছু পণ্ডিত মাকড়া লোকেরা কয় মুরগি আগে না ডিম আগে। আপনারা বলতে পারেন মোরগ আগে না ডিম আগে? মুরগি আগে না ডিম আগে বলেন তো? হ্যাঁ খান, ওই তো কয় ওই মুরব্বী চেয়ারম্যান সাহেব কয় ডিম, আপনারা খান কি মোরগ? আল্লাহু আকবার, বলেন মোরগ আগে। কি আগে? আল্লাহ আগে সব জিনিস বানাইছে জোড়ায় জোড়ায়, সুবহানাল্লাহ খান। তাহলে ডিম বানায় নাই, মোরগ বানাইছে। আল্লাহু আকবার কর না, নারায়ে তাকবীর। সব জিনিস মাওলা জোড়ায় জোড়ায় বানাইছে। তখন একটা মোরগ বানাইছে আর একটা মুরগিও বানাইছে। কথা কয় না কা? একটা মোরগ বানাইছে আর একটা মুরগিও বানাইছে, একটা পুরুষ বানাইছে আর একটা কি নারী বানাইছে। এইভাবে জোড়ায় জোড়া আমার মাওলাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহু আকবার, এ এলাকার যুবকের দলেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মরার পরও আবার রাস্তা হইবে দুইটা, একটা বেহেশতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এই দুই রাস্তা ছাড়া কোনো রাস্তা থাকবে না।